ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল। আমরা আজ দেখব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে, পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে। প্রস্তাবনা। আমরা বাংলাদেশের জনগণ 1971 খ্রিস্টাব্দের মার্চ মাসের 26 তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠা করিয়াছি। আমরা অঙ্গীকার করিতেছি যে, যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগে ও বীর শহীদদিগকে প্রাণোৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতার সেই সকল আদর্শ এই সংবিধানেরই মূল নীতি হইবে। আমরা আরও অঙ্গীকার করিতেছি যে, আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা, যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে। আমরা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে, আমরা যাহাতে স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ করিতে পারি এবং মানব জাতির প্রগতিশীল আশা আকাঙ্ক্ষার সহিত সংগতি রক্ষা করিয়া আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালন করিতে পারি, সেই জন্য বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি স্বরূপ এই সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা এবং ইহার রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান আমাদের পবিত্র কর্তব্য। এতদ্বারা আমাদের এই গণপরিষদে অদ্য 1379 বঙ্গাব্দে কার্তিক মাসের 18 তারিখ মোতাবেক 1972 খ্রিস্টাব্দের নভেম্বর মাসের 4 তারিখে আমরা এই সংবিধান রচনা ও বিধিবদ্ধ করিয়া সমবেতভাবে গ্রহণ করিলাম। প্রথম ভাগ, প্রজাতন্ত্র। অনুচ্ছেদ 1। প্রজাতন্ত্র। বাংলাদেশ একটি একক, স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র, যাহা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত হইবে। অনুচ্ছেদ 2। প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা। প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা অন্তর্ভুক্ত হইবে: ক 1971 খ্রিস্টাব্দের মার্চ মাসের 26 তারিখে স্বাধীনতার ঘোষণার অব্যবহিত পূর্বে যে সকল এলাকা লইয়া পূর্ব পাকিস্তান গঠিত ছিল এবং সংবিধানের 3য় সংশোধন আইন 1974-এর অন্তর্ভুক্ত এলাকা বলিয়া উল্লেখিত এলাকা, ঠিক উক্ত আইনে বহির্ভূত এলাকা বলিয়া উল্লেখিত এলাকা তদ্বহির্ভূত, এবং খ যে সকল এলাকা পরবর্তীকালে বাংলাদেশের সীমানাভুক্ত হইতে পারে। সংবিধানের 3য় সংশোধনে 1974 সালের ধারা বলে এবং এর পরিবর্তে প্রতিস্থাপিত হয়েছে। সংবিধান 3য় সংশোধন আইন 1974 সালের 74 নং আইন 74 নং আইনের ধারা 3 বলে এবং এর পরিবর্তে প্রতিস্থাপিত, তবে উহার কার্যকারিতা উক্ত আইনের 4 ধারা অনুযায়ী গেজেট বিজ্ঞপ্তি জারি সাপেক্ষে। অনুচ্ছেদ 2 ক রাষ্ট্রধর্ম। প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করিবে। অনুচ্ছেদ 3 রাষ্ট্রভাষা। প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। অনুচ্ছেদ 4 জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক। 4-1 প্রজাতন্ত্রের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলার প্রথম 10 চরণ
এখানে চরণ বলতে লাইন বোঝানো হয়েছে। 4-2 প্রজাতন্ত্রের জাতীয় পতাকা হইতেছে সবুজ ক্ষেত্রের উপর স্থাপিত রক্তে বর্ণের একটি ভরাট বৃত্ত। 3 প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক হইতেছে উভয় পার্শ্বের ধান্য শীর্ষ বিশিষ্ট পানিতে ভাসমান জাতীয় পুষ্প শাপলা, তাহার শীর্ষ দেশে পাট গাছের 3টি পরস্পর সংযুক্ত পত্র, তাহার উভয় পার্শ্বে 2টি করিয়া তারকা। 4 উপরিউক্ত দফাসমূহ সাপেক্ষে জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক সম্পর্কিত বিধানাবলী আইনের দ্বারা নির্ধারিত হইবে। অনুচ্ছেদ 4-ক জাতির পিতার প্রতিকৃতি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয়ে এবং সকল সরকারি ও আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশন সমূহে সংরক্ষণ ও প্রদর্শন করিতে হইবে। সংবিধানের ৫ম সংশোধন আইন ২০১১ এর ১৪ নং আইন এর ধারা ৫ বলে ৪-খ অনুচ্ছেদ প্রতিস্থাপিত হয়েছে। অনুচ্ছেদ ৫ রাজধানী। প্রজাতন্ত্রের রাজধানী ঢাকা। রাজধানীর ২ রাজধানীর সীমানা আইনের দ্বারা নির্ধারিত হইবে। নাগরিকত্ব। অনুচ্ছেদ ৬-১ বাংলাদেশের নাগরিকত্ব আইন দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হইবে। ২ বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন। সংবিধানের ৫ম সংশোধন আইন ২০১১ এর ১৪ নং আইনের ৬ ধারা বলে ৬ অনুচ্ছেদের পরিবর্তে প্রতিস্থাপিত হয়েছে। অনুচ্ছেদ ৭ সংবিধানের প্রাধান্য। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবলই এই সংবিধানের অধীন ও কর্তৃত্বের কার্যকর হইবে। ২ জনগণের অভিপ্রায়ে পরম অভিব্যক্তিরূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোনো আইন যদি এই সংবিধানের সহিত অসামঞ্জস্য হয়, তাহা হইলে সেই আইন যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হইবে। অনুচ্ছেদ ৭-ক সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ। ১ কোনো ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোনো অসাংবিধানিক পন্থায় এই সংবিধান বা ইহার কোনো অনুচ্ছেদ রদ, রহিত, বাতিল বা স্থগিত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে কিংবা এই সংবিধান বা ইহার কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হইবে। ২ কোনো ব্যক্তি ১ দফায় বর্ণিত কোনো কার্য করিতে সহযোগিতা বা উস্কানি প্রদান করিলে কিংবা কার্য অনুমোদন, মার্জনা, সমর্থন বা অনুসমর্থন করিলে তাহার এই রূপ কার্যও একই অপরাধ হইবে। ৩ এই অনুচ্ছেদে বর্ণিত অপরাধের দোষী ব্যক্তি প্রচলিত আইনে অন্যান্য অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের মধ্যে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হইবে। অনুচ্ছেদ ৭-খ সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য। সংবিধানের ১৪২ অনুচ্ছেদে যাহা কিছুই থাকুক না কেন, সংবিধানের প্রস্তাবনা, প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ, নবম ক ভাগে বর্ণিত অনুচ্ছেদ সমূহ, বিধানাবলী সাপেক্ষে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং একাদশ ভাগের ১৫০ অনুচ্ছেদ সহ সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদ সমূহের বিধানাবলী সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ কিংবা অন্য কোনো পন্থায় সংশোধনের অযোগ্য হইবে।